তো বন্ধুরা আপনারা এই জায়গা তো আসুন, মানে কি বলবো, এত সুন্দর জায়গা, আপনারা আসলে যেতে চাইবেন না, এত সুন্দর জায়গা। এই যে পিছে পিছে পশ্চিমবঙ্গে যত জেলাগুলি আছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ঐতিহাসিকের মধ্যে একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। আমরা জানি এই মুর্শিদাবাদ মানে আমরা কি জানতাম, এখানে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য এখানে 5টা ইউনিট আছে। নবাব, পলাশী যুদ্ধ, কাঠগোলা বাগান, এগুলো আমরা জানতাম। কিন্তু না, আধুনিক যুগে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ অঞ্চলে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি পাওয়ার স্টেশন 300 ফুটের উপর উচ্চতা হবে এই বয়লারের। এই যে বন্ধুরা, ওইটা হচ্ছে 3 নম্বর কুলিং টাওয়ার। তো এই পাওয়ার স্টেশনে এই পাওয়ার স্টেশনে রয়েছে হাজার হাজার কর্মচারীর জীবন কেন্দ্র। থার্মাল পাওয়ার স্টেশনে আমাদের ঢোকা, সাধারণ মানুষের ঢোকা একদম নিষিদ্ধ। তবে আমরা চেষ্টা করব এর আশেপাশে এলাকাগুলি একটু দেখার এবং এর সম্বন্ধে কিভাবে তাপবিদ্যুৎ উৎপন্ন। তো বন্ধুরা, আমার পেছনে যে সমস্ত তারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা লাইন এদিকে আরো এভাবে 6টা-7টা যে লাইন রয়েছে, এই 6টা-7টা লাইনের মাধ্যমে এই সাগরদিঘি পাওয়ার স্টেশন থেকে বিভিন্ন জায়গায় কারেন্টগুলো চলে যায়। যে সমস্ত কারেন্টগুলো যায়, ওই যে সমস্ত জায়গাগুলো বলা হয় গ্রিড। তো এখান থেকে কোন কোন গ্রিডে কারেন্ট যায়, প্রথমে তো সাগরদিঘি যায়, তারপর ফারাক্কা গ্রিডে যায়, তারপর বহরমপুর গ্রিডে যায়, তারপর গোকর্ণ গ্রিডে যায়, তারপর জিরাট গ্রিডে যায়, আর একটা হচ্ছে তোমার কি সুভাষ গ্রাম সাব স্টেশনে যায়। হলো, তার মানে এটা হচ্ছে মেন স্টেশন। এই স্টেশন থেকে বিভিন্ন সাব স্টেশনে, 6টা স্টেশনে এখান থেকে তাপ চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন পার হাউসে যে সমস্ত গ্রিডগুলো রয়েছে, বহরমপুরে একটা গ্রিড ধরেন রয়েছে, সে সমস্ত গ্রিডে যতগুলো পার হাউস রয়েছে সেখান থেকে কারেন্টগুলো ডিভাইড হয়ে যায়। এই কারেন্টগুলো ডিভাইড হয়ে যায় কিভাবে, সেখান থেকে এক একটা পার হাউসে চলে যায়। আর যখন পার হাউসে যায়, সেই পার হাউস থেকে আমাদের সাধারণ গ্রামবাসীর একদম ঘরের ভিতরে কারেন্টগুলো, বিদ্যুৎগুলো জ্বলে উঠে। তো এইভাবে হচ্ছে যেখান থেকে কারেন্ট উৎপন্ন হলো এবং আমাদের ঘরের মধ্যে বাল্ব জ্বলে, ফ্যান জ্বলে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে ডিভাইড হয়ে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে। এখানে প্রথম দুটো ইউনিটে 300 মেগাওয়াট করে কারেন্ট উৎপন্ন হয় এবং সেই সঙ্গে পরে দুটো ইউনিটে 500 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং 5 নম্বর যে ইউনিট রয়েছে সেটাতে 660 মেগাওয়াট করে বিদ্যুৎ তৈরি হয়। এখানে মোট 5টা ইউনিট রয়েছে।